আচ্ছা, আমাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, কারোর কারোর পাসপোর্ট আছে। কোনো না কোনো ডকুমেন্টে যদি আপনার ভুল থাকে, ধরুন আপনার ভোটার আইডি কার্ডে কোনো ভুল রয়েছে, ধরুন আপনার আধার কার্ডে কোনো কারেকশন করানো দরকার রয়েছে, তাহলে কি করতে হয় বর্তমানে আমাদের? আমাদের আধার কার্ড ঠিক করতে হলে আলাদা জায়গায় যেতে হয়। প্যান কার্ডের কোনো ভুল থাকলে তার জন্য প্যান কার্ডের আলাদা জায়গা রয়েছে, সেখানে গিয়ে প্যান কার্ডের আবেদন করতে হয়, কারেকশন করতে হয়। এরপর হচ্ছে আপনার পাসপোর্ট, যদি পাসপোর্টে কোথাও ভুল থাকে সেটা ঠিক করতেও কিন্তু আলাদা একটা জায়গায় যেতে হয়। তারপর ভোটার আইডি কার্ড, সেই ভোটার কার্ড ঠিক করতেও বিডিও অফিসে দৌড়াতে হয়। তো এক একটা ডকুমেন্টের জন্য এখন পর্যন্ত এই এক একটা ডকুমেন্ট ঠিক করতে হলে আমাদের এক এক জায়গায় ছুটোছুটি করতে হয়। তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার কিন্তু নতুন একটা ওয়েবসাইট চালু করার ভাবনা শুরু করে দিয়েছে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ভাবার পর সঙ্গে সঙ্গেই কাজ শুরু হয়ে গেছে, এবং সেই নতুন ওয়েবসাইট থেকে আগামীতে আমরা খুব শীঘ্রই কি কি সুবিধা পাবো? আমরা একটা ওয়েবসাইটে গেলে সেখান থেকে আমাদের সমস্ত ডকুমেন্ট ঠিক করতে পারবো। হ্যাঁ, আপনার যদি আধার কার্ডে কোথাও ভুল থাকে, ধরুন আধার কার্ডে আপনার নামের বানানটা ভুল রয়েছে, ভোটার আইডি কার্ডেও ভুল রয়েছে, প্যান কার্ডেও কোথাও ভুল রয়েছে, তাহলে আপনি যে কোনো একটা ডকুমেন্ট ঠিক করবেন, তাহলে সমস্ত ডকুমেন্ট, অন্যান্য যে ডকুমেন্ট গুলো আছে আপনার, সেই সমস্ত ডকুমেন্ট কারেকশন হয়ে যাবে অটোমেটিকলি, ইন্টারনালি। এবং তার জন্য একটা ওয়েবসাইট আনতে চলেছে। ওয়েবসাইটের নাম কিন্তু এখনো ঘোষণা করেনি, এখনো ঠিক করেনি সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার। সেটা খুব শীঘ্রই আমাদেরকে জানিয়ে দেবে। এবং বলে রাখি যে সিস্টেমটা আনা হচ্ছে, আগামীতে আসবে গোটা দেশ জুড়ে, সেটা কিন্তু ইউনিফাইড ডিজিটাল আইডেন্টিটি সিস্টেম, অর্থাৎ ইউনিফাইড ডিজিটাল আইডেন্টিটি সিস্টেম। সেটা হচ্ছে আমাদের যত ধরনের আইডি কার্ড আছে, সেই সমস্ত আইডি কার্ড সেই ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ ওয়েবসাইটে অ্যাক্টিভ থাকবে, ওয়েবসাইটে ঢোকানো থাকবে। এবং সেই ওয়েবসাইটটাকে খুব সিকিউর করার জন্য ইতিমধ্যেই কাজ চলছে, কাজ করছে টেকনিক্যাল টিম, যারা ওয়েবসাইট ডেভেলপার যারা আছে সরকারি, তারা কিন্তু নিরলস কাজ করে যাচ্ছে। এবং খুব শীঘ্রই 90% হয়ে গেছে কাজ ওয়েবসাইটের। 100% যখন হবে তখন কিন্তু সেই পাবলিকলি আমাদের জন্য সেই ওয়েবসাইটটাকে চালু করে দেবে, এবং অফিসিয়ালি কিন্তু কেন্দ্রীয় সরকার সেটাকে ঘোষণা করে দেবে, লঞ্চ করে দেবে। এবং সেই ইউনিফাইড আইডেন্টিটি সিস্টেম যে রয়েছে, ডিজিটাল আইডেন্টিটি সিস্টেম, সেই সিস্টেমের মাধ্যমে আমাদের কিন্তু সমস্ত ডেটা সেই ওয়েবসাইটে থাকবে। আমাদের ভোটার কার্ডের তথ্য থাকবে সেখানে, অল ওভার ইন্ডিয়ার সমস্ত ভারতীয় নাগরিক যারা আছে সকলের যে যে ডকুমেন্ট রয়েছে, সমস্ত ডকুমেন্ট সেই ওয়েবসাইটে অন্তর্ভুক্ত থাকবে। এবং আপনি কোনটা ঠিক করবেন, ধরুন আপনি ডেট অফ বার্থ ঠিক করবেন, সেটা আপনি সেই ওয়েবসাইটে গেলে আপনি চুজ করে নিতে পারবেন। তারপর ডকুমেন্টে ঢুকে আপনি সেখান থেকে ঠিকঠাক করে নিতে পারবেন। যে কোনো একটা ডকুমেন্ট যদি আপনি ঠিক করে ফেলতে পারেন, তাহলে অন্যান্য যাবতীয় ডকুমেন্টের ডেট অফ বার্থ আপনার ঠিক হয়ে যাবে। বুঝতে পারলেন? আমি বোঝানোর সুবিধার্থে উদাহরণস্বরূপ আমি ডেট অফ বার্থের কথা বললাম। ধরুন আপনার ঠিকানা পরিবর্তন করবেন আধার কার্ডে, কিংবা আপনার ভোটার কার্ডের ঠিকানা আপনি চেঞ্জ করবেন, অথবা আপনার প্যান কার্ডের কোনো কিছু কারেকশন করবেন, তো আপনি যে কোনো একটা ডকুমেন্ট ঠিক করবেন, আপডেট করবেন, সমস্ত অন্যান্য আপনার যারা ডকুমেন্ট থাকবে সমস্ত ডকুমেন্ট ঠিক হয়ে যাবে। তার ফলে আপনাকে অন্যত্র গিয়ে আর হয়রানির শিকার হতে হবে না। এবং ভোটার কার্ডের জন্য আপনাকে বিডিও অফিস দৌড়তে হবে না, আপনার প্যান কার্ডের জন্য প্যান কার্ডের অফিসে গিয়ে দৌড়দৌড়ি করতে হবে না। আর আধার কার্ড ঠিক করতে হলে আপনার সিএসসি সেন্টার বলুন, সহজ তথ্য মন্ত্র কেন্দ্র বলুন, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আধার কার্ডের কাজ হয় সেখানে আধার সেন্টারে যেতে হবে না। আপনি ঘরে বসে নিজেরাই কিন্তু এটা করতে পারবেন। এবং আপনারা যদি না পারেন কিভাবে আপনারা নিজেরা করবেন, খুব শীঘ্রই কিন্তু ওয়েবসাইট চালু হবে, তখন আমরা কিন্তু শিখিয়ে দেবো আমাদের চ্যানেলের মাধ্যমে, হাতে ধরে একদম A to Z আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। খুব ভালো একটা উদ্যোগ সেন্ট্রাল গভর্নমেন্টের, খুব শীঘ্রই কিন্তু এটা চালু হতে চলেছে। 90% কমপ্লিট কাজ, 100% যখনই তারা সাকসেস হবে। কেননা দেখুন, এখন বিভিন্ন ওয়েবসাইট কিন্তু হ্যাক করার চিন্তা ভাবনা করছে বিদেশিরা, যারা শত্রু দেশ রয়েছে আমাদের, তারা অবশ্যই আমাদের ডেটা, টোটাল ভারতীয়দের ডেটা যাতে সুরক্ষিত থাকে তার জন্য একটা হাই সিকিউরিটির ব্যাপার রয়েছে ওয়েবসাইটে। সেহেতু সেই দিকে বেশি ফোকাস দিচ্ছে সরকার, যাতে করে এই ইউনিফাইড ডিজিটাল আইডেন্টিটি সিস্টেম যে রয়েছে এর মধ্যে যাতে করে কোনো হ্যাকাররা ঢুকতে না পারে, যাতে করে কেউ আমাদের তথ্য চুরি করতে না পারে। তার জন্য কিন্তু এটাকে সিকিউর করার জন্য উঠে পড়ে লেগেছে। তার জন্য একটু সময় লাগছে, খুব শীঘ্রই আশা করি আর কয়েকদিনের মধ্যে 2-1 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে এটা পাবলিকলি অ্যানাউন্স হয়ে যাবে সরকারের পক্ষ থেকে। তো এই হচ্ছে এই ভিডিওর মূল আপডেট, এইটাই আপনার সঙ্গে শেয়ার করা ছিল, ইনফরমেশন দেওয়ার ছিল। কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।